বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফিক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো ডেইলি স্টারে মত দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা দেখেছিলাম উসমান হাবিব এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের ষড়যন্ত্র বসতে গেছে। যে কনফিডেন্সে ঘোরেন ফেরেন এতে কাম হইবে না। আমরা 5 আগস্ট পরবর্তী কোন গোষ্ঠীকে যদি আমরা দেখি ফ্যাসিস্ট পূর্ববর্তী ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে মতকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। খুব ভয় পাইছি রে। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশে মানুষ হয়েছে 18 কোটি, হেরা কার্ড দেব 50 কোটি মানুষের। হেরা ফিউচার প্ল্যান করে লইছে, মানে আগামী 100 বছরের যে লোকজন বাংলাদেশে আইব, আগামী 100 বছর পরে 50 কোটি মানুষ হইব, সেই অনুপাতে কইছে। আপনারা অন্য কোনো কিছু মনে করেন না, ঠিক আছে? ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। সেটা কি কোনো কাগজ পাইছে? পান নাই, কেউ পান নাই। আপনারা এমন ভাবে কথাটা কইতেছেন মনে হয় সবাই কার্ড দেওয়া শেষ, সবাই টিয়া তুলাই না খাইতেছে, আপনি কার্ড পান নাই, মনে হয় যে ওরা খালি দেওয়া বাকি আছে, দিলে টিয়া তুলাই না খাবো। আপনার জানেন নীলফামারী তো কতগুনা বর্ডার আছে? 2,75,000 বর্ডার আছে। ঘরে 4 জন করে ফ্যামিলি ধরলে 70,000 ফ্যামিলি হয়। 20,000 ফ্যামিলি আছে ভালো চলে। 20,000 ফ্যামিলি যদি ভালো চলে তাহলে 50,000 ফ্যামিলি আছে গরিব। 50,000 ফ্যামিলি যদি এই কার্ডটা আপনি দিবার যান তাহলে 1 মাসে 40 কোটি টাকা দেওয়া লাগবে। 1 মাসে যদি 40 কোটি টাকা দেন তাহলে 1 বছরে কত টাকা দেওয়া লাগবে হিসাব করে তারপরে কথাটা কইেন। আর আপনার তো দেখা মনে হয় না যে আপনি অত টাকার মালিক। 1 মাসে যদি 40 কোটি টাকা দেওয়া লাগে, 1 বছরে আপনাকে যে টাকা দেওয়া লাগবে, আপনার যত সয় সম্পত্তি আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সব বেচাও টাকা দিতে পারবেন না। মানুষের ভাউতাবাজি আশা দিয়েন না, মানুষের নিগাল কথা কন যে আমরা ক্ষমতাত গেলে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবো। এই দান্দাবাজি করে ভোট নেওয়ার চেষ্টা করেন না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। হাসিনা আমারে ফোন দিছে, হাসিনা অনেক বড়, চেয়ারম্যান তারেক রহমান যেরকম অনেক বড়, এরকম যে অনেক বড়, এরকম আওয়ামী লীগের জায়গা থেকে শেখ হাসিনা অনেক বড়। হ্যাঁ, আর যদি শেখ হাসিনা আমাকে ফোন দেয় বা কাউকে ফোন দেয়, কেউ কি ফোন দেওয়া আটকাতে পারে নাকি? আরে রেন্ডি হাসিনার বাচ্চা, শেখ হাসিনা শুধুমাত্র তোরে এককভাবে ফোন দেয় না। শেখ হাসিনা প্রতিদিন প্রতিনিয়ত তোর আব্বা মির্জা ফখরুলকেও ফোন দিয়ে কথা বলে, তোর ভাই সালাউদ্দিনকেও ফোন দিয়ে কথা বলে, প্রতিদিন প্রতিনিয়ত তাদের সাথে কথা বলে। এমপি নেতা সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন, আর এখানে বুয়া বুয়া বলতেছে, তাকে সবাই বুয়া বুয়া বলতেছে, তাকে সবাই বুয়া বুয়া। আমার ভাই বাইচে থাকতে প্রোটোকল দিতে পারে না, এখন এত প্রোটোকল কেন? এখন এত সিকিউরিটি কেন? সালাউদ্দিন কেন প্রোটোকল দিয়ে কেন নিবে? আমরা বাইরে প্রোটোকল দিতে পারে না কেন হয়? বুয়া মৌলবাদী দল, মৌলবাদের অবহেলনা যেন 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971-এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল। এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন। মুজাহিদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। শুনলেন তো, উনি বলছেন মিথ্যা ওগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল শুনেন। জামাত ইসলামের নেতৃবৃন্দ
আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, মানে তারও ওই একই কথা। আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে। ঘাসফড়িং, ঝিঝি পোকা আছে না, এইসব প্রাণী কেমনে মারা যায় জানেন? এটা তো বুড়া হয়ে মারা যায়। আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর। এই ঝিঝি পোকার পেটে একটা কৃমি ঢোকে, নাম হইতেছে হর্স হেয়ার কৃমি, মানে ঘোড়ার চুলের কৃমি। এটা লম্বা সুতার চুলের মতো দেখতে, পরজীবী কৃমি, সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয়। এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয়, এটা মনে রাখেন, আমরা ফিরে আসবো এই জায়গায়। তো এই ঝিঝি পোকা এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে, তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে ঝিঝি পোকা। এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায়। সেখানে আস্তে 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 বড় হইতে থাকে, বড় হইতে থাকে, বড় হইতে থাকে, শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে। ঝিঝি পোকার শরীরের ভিতরে প্রায় পুরা জায়গা দখল করে নেয় এই কৃমিটা। এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য ঝিঝি পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায়। তো ঝিঝি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয়। ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল, অপুষ্ট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, অসুস্থ শরীর। সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ঝিঝি পোকার মাথা, মগজ নিয়ন্ত্রণ করে, চিন্তা নিয়ন্ত্রণ করে, মাইন্ড কন্ট্রোল করে। এই কৃমি ঝিঝি পোকার স্নায়ুতন্ত্রে একটা রাসায়নিক সংকেত দেয়, এটাকে বলে ডাক্তারি ভাষায় বলে নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড। ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়। ঝিঝি পোকা পানিকে ভয় পায়, কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে পানি এলায় চলে, কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে, পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য। তারপরে পানিতে ঝাঁপ দেয়, ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায়। তখন ওই কৃমি ঝিঝি পোকার পাছা ফুইরা বের হয়ে আসে, ঝিঝি পোকা মারা যায়, আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায়। ঝিঝি পোকা হইতেছে বিএনপি, আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি, সেকুলার, সেন্ট্রিস্ট, লিবারাল, ডেমোক্রেট কৃমি। যেমন ওয়াকারের পথবালক তাসনিম খলিল, এরা ঢুকিছে, এরা সেই কৃমি বিএনপি ঝিঝি পোকার মধ্যে ঢুকিছে। আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড, সেই ইন্ডিয়ান ন্যারেটিভ, যেটা দিয়ে আওয়ামী লীগ আর ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে, আমার কথা না, এটা বিএনপির নেতার কথা, বড় নেতার কথা, আলতাফ ভাইয়ের কথা শুনেন। বিএনপির কিছু লোক আছে পুরানা নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এখন বিএনপি ঝিঝি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে। আগামী নির্বাচনে ভরাডুবি হইলে বিএনপির পাছা ফাইটে আওয়ামী লীগের কৃমি বের হয়ে আসবে পরিপুষ্ট হইয়া। বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে, বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে। এইভাবে